রাজীব সেলিমের সাথে। রাজীব, কি নির্মম ঘটনা, হত্যাকাণ্ডের কারণ কি এখন পর্যন্ত প্রশাসন কিছু বলেছে কিনা, স্থানীয়রাই বা কি বলছেন? অনেক এখন পর্যন্ত হত্যার যে ঘটনা কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই খবর আমরা এখনো পাইনি, সেই তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। এই যে বাড়িতে ঘটনাটি ঘটেছে সেই বাড়ির মধ্যে পুলিশের বেশ কয়েকটি দল রয়েছে, পিবিআই রয়েছে, সবাই সেখানে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে, বিভিন্ন জনের সাথে সন্দেহভাজন যারা রয়েছে তাদের সাথে কথা বলছে। এছাড়া পুলিশের যারা রয়েছেন তারা সবাই এখানে চেষ্টা করছেন যে হত্যার যে তথ্যটা সেটা যেন পাওয়া যায়, কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি একটু জানাই যে সন্ধ্যার পরপরই এখানে এই যে ছেলেটি খুন হয়েছে ইমরান, বগুড়া শহরের একটি কলেজে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে পড়াশোনা করতে, এবং তার কলেজে বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল, সেগুলো সেরে যখন সন্ধ্যায় আসেন, তারপর সন্ধ্যার পর থেকে আসলে এলাকাবাসীর কারোর সাথে এই বাড়ির মানুষের যোগাযোগ হয়নি। বাড়িটি আসলে একটু ফাঁকা জায়গায় বাড়িটি। তো সন্ধ্যায় তারা যখন ঘরে ঢুকে পড়ে এবং পরবর্তীতে রাতের যে কোনো এক সময় এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন, এবং তারপর পরেই সকালে যখন তাদেরকে বাড়িতে ডাকাডাকির পর পাওয়া যায়নি, তখন এলাকাবাসী আসলে ভেতরে প্রবেশ করার পর তাদের মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। তারপর থেকেই পুলিশ আসলে ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশ ভেতরে প্রবেশ করেছেন, ভেতরেই আছেন এখন পর্যন্ত। এলাকাবাসী কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে তারা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন। এখানে যে ছেলেটি খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই ছেলেটির নাম হচ্ছে ইমরান এবং তার মা হচ্ছে রানী বেগম। আর তারা একটি প্রবাসীর একটি পরিবার। এই ইমরানের বাবা প্রবাসে থাকে, কুয়েতে থাকেন, এবং তিনি তার নাম ইদ্রিস আলী। শিবগঞ্জের এই সাদুল্লাপুর উপজেলায় সাদুল্লাপুরে এরকম একটি ঘটনা ঘটে আসলে আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেগুলোতেও একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং থেকেই এখানে সাধারণ মানুষ আসছেন এবং হত্যাকাণ্ডের রহস্য কি উদ্ঘাটন করার চেষ্টা করছেন। সাধারণ মানুষ কিন্তু একটি কথা বলছেন যে এখানে ডাকাতির ঘটনা ঘটতে পারে, সোনাদানা এবং টাকা পয়সা লুটের কারণে আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এটি বলছেন এলাকাবাসী। এই ছিল আমার কাছে বগুড়া থেকে হত্যাকাণ্ডের সবশেষ খবর। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম, জানাচ্ছিলেন প্রবাসীর স্ত্রী সন্তানকে নির্মমভাবে হত্যা করার সবশেষ খবরাখবর।